নবী আলাইহিস সালামের কাছে একজন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার উপযোগী কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার উপযোগী কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার উপযোগী কে? নবীজি বললেন, তোমার মা। তিনবার বলার পর চতুর্থবার সাহাবী আবার যখন একই প্রশ্ন করলেন, নবীজি তখন বললেন, তোমার বাবা। তার মানে একজন বাবার তুলনায় একজন মায়ের উত্তম ব্যবহার পাওয়ার জন্য 3 গুণ বেশি অধিকার। বলেন না আল্লাহু আকবার। মা বাবা এত সহজ জিনিস নয়, পিতামাতা বড় কঠিন জিনিস। নবীজি বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। এই বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম, এই বাবা মা হলো তোমার জন্য জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। আজকে আমরা বেহেশত খোঁজার জন্য কত না দৌড়াদৌড়ি করি, মসজিদে যাই, কত কিছু করি, কিন্তু বেহেশত হলো মায়ের পায়ের নিচে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তুমি যদি তোমার পিতা অথবা মা দুইজনের ভিতর থেকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা দুইজনকেই যদি বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমার পিতামাতার সঙ্গে এমন আচরণ করো, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, তোমার বাবা, তোমার মা বৃদ্ধ বয়সে এমন কিছু আচার আচরণ তোমার সঙ্গে করবে, যে আচার আচরণগুলো সমাজের মধ্যে অশোভনীয়। এই অশোভনীয় আচরণগুলোর কারণে তুমি কখনো শব্দ বলতে পারবে না। একটা জিনিস খেয়াল করেন, মানুষ যখন বুড়া হয় তখন তার আচার আচরণের মধ্যে ত্রুটি আসে কিনা বলে? ছোট বাচ্চারা যেমন আচরণ করে, বুড়া মানুষরা অনেক সময় ছোট বাচ্চার মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? তো এই বুড়া মানুষ, তোমার বাবা, তোমার মা, এই ছোট বাচ্চার মতো কিছু আচরণ করবে, একই কথা বারবার বলবে, বারবার তোমারে ডাকবে, বারবার ডিস্টার্ব করবে। আল্লাহ পাক বলেন, এই বারবার যে তোমারে ডিস্টার্ব করলো, বারে বারে তোমারে বিরক্ত করলো, এই বিরক্ত করার কারণে খবরদার তুমি কখনো শব্দ তোমার জবান থেকে বের করতে পারবে না। পক্ষান্তরে তোমার আচরণে যদি তোমার পিতা মাতা কখনো শব্দ বের করে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। কথা বুঝেন নাই? আমি আমার পিতামাতার আচরণের কারণে বলতে পারবো না, আর আমার আচরণের কারণে যদি পিতামাতা বলে, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? কেমন ভাবে কথা বলবেন বাবা মার সঙ্গে, আল্লাহ পাক সেটাও কোরআনের ভিতরে শেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। খবরদার তোমার বাবাকে ঝিরকি দিয়ে, ধমক দিয়ে কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমার বাবা মার সঙ্গে কারীম শব্দ আল্লাহ ব্যবহার করে জানায়া দিলেন, নম্র, ভদ্র, সভ্য, সুন্দর আচরণে তোমাকে কথা বলতে হবে। তোমার বাবার কথার চাইতে যেন তোমার কথার আওয়াজ বেশি জোরে না হয়। ভদ্রতার সহিত মাধুর্যতাপূর্ণ সুন্দর আচরণে কথা বলতে হবে। এমনটা যেন না হয় তোমার কথার আওয়াজ
আওয়াজ তোমার বাবার কথার আওয়াজের চাইতে বেশি হচ্ছে, এমনটা যেন কখনো না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার দয়ার দুইটা ডানা তোমার বাবা মার জন্য তুমি বিছায়া দিবা, এমন ভাবে দয়ার ডানা বিছায়া দিবা। ওই যে দেখো না, মাঝে মাঝে মুরগিগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে রাস্তাঘাটে মাঠে বিভিন্ন জায়গায় খাবার খুঁজে খুঁজে খায়। হঠাৎ করে যদি ওই মা মুরগিটা একটা চিলের আওয়াজ পায়, কিচিমিচি স্বরে তার বাচ্চাগুলোকে ডাকে, কিচিমিচি শুনে বাচ্চাগুলোকে ডাকার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো তার কাছে আসে, তখন তিনি কি করেন, ওই বাচ্চাগুলোকে নিজের ডানা দিয়ে ডেকে নেয়। পাখি এসে ওই ডানার ভিতরে ক্ষত বিক্ষত করে, এরপরেও ওই পাখি নিজের বাচ্চার একটু ক্ষতি হতে দেয় না। ডানা ক্ষত বিক্ষত হয় কিন্তু নিজের বাচ্চার ক্ষতি হতে দেয় না। আল্লাহ পাক বলেন ওই মুরগির মায়ের মতো তুমি তোমার পিতামাতার জন্য রহমতের দয়ার ডানা বিছায়া দাও, এমন ভাবে ডানা বিছায়া দিবা যাতে করে তোমার হাত ক্ষত বিক্ষত হবে কিন্তু অভাব অনাটন সহ কোনো ধরনের কষ্ট তোমার বাবা মা পর্যন্ত না পৌঁছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পিতামাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আচরণ করতে বললেন, কারণটা কি? কারণ হলো এই পিতামাতা তোমারে যখন পৃথিবীতে নিয়ে আসতে গিয়ে এই পিতামাতা কত না কষ্ট করেছে তোমার জন্য, তুমি কি তা জানো? জানো না? আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, তোমারে আমি একটু বুঝায় দেই কেমনে তোমার বাবা মা তোমার জন্য কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা, তোমাদেরকে আমি নসিহত করলাম, তোমাদেরকে আমি আদেশ করলাম পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। কারণ তোমার মা তোমাকে এই পৃথিবীতে আনতে গিয়ে কষ্ট করেছে। আল্লাহ পাক নিজে তার ভাষায় বলতেছে কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাআতহু কুরহা, 10 মাস পর্যন্ত হামালাতহু উম্মুহু কুরহা, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই 10 মাস কষ্ট করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই বিষয়টা ক্লিয়ার করতে গিয়ে এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন শোনো, একজন মা যখন তার পেটের ভিতরে সন্তান থাকে, উনি তো নিজেই জীবিত একজন মানুষ, আর একটা জীবিত সন্তান তার পেটের ভিতরে। যখন ওই জীবিত সন্তান পেটের ভিতরে, মা যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমানোর জন্য যায়, বিছানায় ঘুমানোর জন্য যখন যায়, তখন বিছানায় মাত্র শুয়েছে, আর ওই পেটের ভিতর থেকে ছোট্ট জীবিত সন্তানটা হাঁটু দিয়ে অথবা পা দিয়ে এত জোরে লাথি মারলো, ঘুতা মারলো, আঘাত করলো, ওই মা আর বিছানায় শুয়ে থাকতে পারে না, উঠে দাঁড়ায়, হাঁটাহাঁটি করে বসে থাকে, সারা রাত আর ঘুম হয় না। বিশ্ব নবীজি বলেন 10 মাস পর্যন্ত এই মা সন্তান পেটের ভিতরে থাকার কারণে ঘুমাইতে পারলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের আমল নামায় 10 মাস পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, বিশ্ব নবীজি বলেন ওই পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার নবীজি বলেন সারা রাত কোন রকম নির্ঘুম অবস্থায় পার হয়ে গেল। দিনের বেলায় সংসার পরিচালনা করতে গিয়ে রান্না বান্না সহ সংসারের কত কাজ করতে হয়, সবগুলো কাজ করে রান্না বান্না শেষ করে এই মা যখন
খাবারের জন্য ক্ষুধার্ত পেট নিয়ে খাবারের প্লেট হাতে নেয়, যখন খাবার মুখে দিবে ঠিক ওই মুহূর্তে সন্তান আবার হাঁটু দিয়ে পা দিয়ে এমন ভাবে লাথি মারে, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের পেটে ব্যথা উঠে যায়, মা আর খাবার খাইতে পারে না, 10 মাস পর্যন্ত পেট ভরে একবারও খাইতে পারে না। আল্লাহর নবীজি বলেন এই জন্য ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 10 মাস রোজা রাখলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দারে তোমরা দেখো না মানুষগুলোকে আমি কিভাবে সৃষ্টি করেছি। খুলিকা মিম্মা ইনদাফিক, এক ফোঁটা সবেগে স্খলিত নাপাক পানি দ্বারা আমি বানাইছি। আল্লাহ পাক বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষ মানুষের পৃষ্ঠদেশ থেকে আর মহিলা মানুষের বক্ষ পাজর থেকে সবেগে নির্গত যেই পানি, ওই পানির মাধ্যমে আমি ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ পাক বলেন আমি জমাট রক্তে পরিণত করি, এই জমাট রক্তের থেকে সেটারে আবার গোশতে পরিণত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার ওই গোশতটাকে হাড্ডি বানায়া দেই। এরপর কি করি ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডিটাকে গোশত এবং চামড়া দিয়ে ঢেকে ফেলি। আল্লাহ পাক বলেন এরপর কি করি ফি করারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা সুরক্ষিত জায়গা, সুরক্ষিত স্থানে আমি রাখি। এমন সুরক্ষিত জায়গা মায়ের পেট, যেখানে কোনো ধরনের ভাইরাস নাই, কোনো ধরনের রোগ নাই, কোনো ধরনের সমস্যা নাই। আল্লাহ পাক বলেন ওই সুরক্ষিত জায়গায় আমি রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সুরক্ষিত জায়গার ভিতরে যখন আমি ওই সন্তানটারে রাখি, আমি আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা পর্যন্ত করি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়ের পেটে যখন সন্তান থাকে পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, এমন কোন বিজ্ঞানী নাই মায়ের পেটের ভিতরে সন্তান থাকলে ওই সন্তানটারে খাদ্য পৌঁছাইতে পারে। কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন কবিরাজ নাই। আল্লাহ পাক বলেন ওই জায়গাতে আমি আল্লাহ পাক ওই সন্তানটার খাদ্যের ব্যবস্থা করি। মায়েদের প্রতি মাসে একটা অসুখ, ওই অসুখটারে আমি আল্লাহ পাক বন্ধ করে দিয়ে ওই সন্তানের নাভির সঙ্গে সম্পর্ক করে দেই। এই দিক দিয়ে সন্তানের পেট ভরে যায়। নাপাক রক্তগুলো আমি মুখের ভিতরে দেই না, কারণ এই সন্তানটার মুখ নাপাক হয়ে যাবে। মুখটা পবিত্র রাখি এই কারণে দুনিয়াতে এসে পবিত্র মুখে পবিত্র জবান দ্বারা পবিত্র আল্লাহ পাকের তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এত কষ্ট করে তোমার মা তোমারে দুনিয়াতে নিয়ে আসলো, আমি আল্লাহ পাক তোমারে দুনিয়াতে নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করতে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে দুনিয়াতে নিয়ে আসছে। কতটা কষ্ট করে একজন সন্তানকে তার মা দুনিয়াতে আনে। যখন প্রসব বেদনা শুরু হবে, হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবীজি বলেন প্রসব বেদনাটা এত কঠিন জিনিস, এক একটা জিহাদের ময়দানে যুদ্ধ করার মতো প্রসব বেদনা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় তখন মহিলা মানুষ
মানুষ পিতার কাছে, মাতার কাছে, শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় স্বজনের কাছে বিদায় নেয়, একান্তে স্বামীর কাছে গিয়ে পর্যন্ত বিদায় নেয়। লম্বা সময় তোমার সঙ্গে সংসার করলাম, ঘর করলাম, যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিও, আমার হায়াত আছে কিনা জানি না, এই বলে সূতিকাগারে যায়, ডেলিভারি রুমে যায়, কষ্টের পর কষ্ট সহ্য করে, এক একটা ব্যথা, এক একটা বেদনা কত কঠিন, শুধুমাত্র ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ এইটা বুঝাইতে পারবে না। সন্তান যখন প্রসব হয়ে গেল, জিহাদের ময়দানে যেমন রক্ত ঝরে, ওই মার শরীর থেকে তেমন রক্ত ঝরতে থাকে। মা শুধু অপেক্ষায় থাকে সন্তান কখন কান্না করে। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রসব বেদনার কষ্ট, 10 মাস পেটে ধারণ করার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভুলাইয়া দেন। ওই মা তখন সন্তানটারে কোলে নিয়া বুকের থেকে দুধ পান করাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে খাবার রেডি করে রেখেছেন। খাবারটা এমন খাবার, ঠান্ডাও না বেশি গরমও না, যেমন খাবার ছোট সন্তান সহ্য করতে পারে এমন খাবার। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ওই স্তনের ভিতরে শুধু একটা ছিদ্র দিতেন, তাহলে এক ছিদ্র দিয়ে বেশি করে দুধ বের হতো, কচি গলা অনেক সময় ঢোক গিলতে সমস্যা হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আধুনিক বিজ্ঞান বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ওইটুক জায়গার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দান করেছে। প্রতিটি ছিদ্র দ্বারা একটু একটু করে দুধ আসে, আর সন্তানটা আস্তে আস্তে গিলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, আপনি আমি কামাই রোজগার করতে পারি, কামাই রোজগার করি আর খাই, ওই ছোট্ট বাচ্চাটারে খাওয়াই লোকে? আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত কিছু বিচরণশীল সবার রিজিকের ব্যবস্থা করে আমি। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিকের ফয়সালাকারী। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো কবি ডাক দিয়ে বলেন, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়েরই বুকে গো, মায়েরই বুকে। বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, ভালো করে আজকের আলোচনাটা শোন। মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবি না। বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, মৃত্যুর সময় তোমার কালিমা পর্যন্ত নসিব হবে না। অনেক মানুষ আল্লাহর সঙ্গে কন্টাক্ট করতে চায়, আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে চায়, আল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য বাংলাদেশ ছেড়ে সেই সৌদি আরব, সোনার মক্কা, সোনার মদিনায় হজ করার জন্য যায়। আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী যে বলেন, মাওলার সঙ্গে কন্টাক্ট করতে চাইলে আগে তোর বাবা আর মায়ের সঙ্গে কন্টাক্ট কর। তোর বাবা মা যদি তোর উপর সন্তুষ্ট হয়, মনে রাখবি আল্লাহ তোর উপর সন্তুষ্ট। আর তোর বাবা মা যদি তোর উপরে বেজার হয়, মনে রাখবি স্বয়ং আল্লাহ তোর উপরে বেজার। 7 বার 10 বার 14 বার হজ কর, 4 পয়সার লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার প্রিয় নবীজির একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী, যেন তেন সাহাবী না, নামি দামি জলিলুল কদর একজন সাহাবী। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই সাহাবী যখন মৃত্যুর যন্ত্রণায়, ঠিক তখন আমার বিশ্ব নবী 3 জন সাহাবীকে পাঠিয়ে দিল, হযরতে বেলাল, হযরতে আলী আর হযরতে সালমান ফারসি। ও সালমান ফারসি, ও বেলাল, ও আলী,
তোমরা তিনজনে যাও। আমাকে আলকামার স্ত্রী সংবাদ পাঠাইছে, আলকামা মৃত্যুর শয্যায়, কোন অবস্থায় আছে একটু খবরটা নাও। এই তিনজন সাহাবী চলে আসলো আলকামার বাড়িতে। আসার পর দেখে আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। হযরতে বেলালকে পাঠায় দিল বিশ্ব নবীজির দরবারে। ওগো নবীজি, আমরা গিয়ে কি দেখলাম? আমরা গিয়ে দেখলাম আলকামা কালিমা পড়তে পারে না। আমরা তালকিন করলাম, চেষ্টা করলাম, কিন্তু কালিমা বের হয় না। আল্লাহর নবীজি বেলালকে বলল, বেলাল তুমি আগে খোঁজ খবর নাও, ওই আলকামার পিতামাতা জীবিত না মৃত? বেলাল খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা মারা গেছে, মা জীবিত। আমার ভাইয়েরা, এবার বিশ্ব নবীজি বললেন, বেলাল চলে যাও আলকামার বাড়িতে, তার মাকে খবর দাও। তার মা যদি কষ্ট করে আমার দরবার পর্যন্ত আসতে পারে তো ভালো, আর যদি আসতে না পারে আমি নবী স্বয়ং তার মায়ের কাছে যাব। বেলাল সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী বিশ্ব নবীর উপর আমার জান কুরবান হোক, ওই নবী আমার দরবার পর্যন্ত আসবে না, এটা হতে পারে না। আমি হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবার পর্যন্ত যাব। এই বলে কষ্ট করে বিশ্ব নবীর দরবার পর্যন্ত এসে বসে পড়লেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, আপনি বলুন আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা ডাক দিয়ে বলেন, আলকামা খুব ভালো মানুষ ছিল। সে নামাজ পড়তো, রোজা করতো, দান করার সময় তার হুঁশ থাকতো না কত টাকা দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বললেন, আমি এটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আলকামার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলে, আমি আলকামার উপর সম্পূর্ণ অসন্তুষ্ট। আমার নবীজি বললেন, এই জন্যই আলকামার কালিমা নসিব হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্ব নবীজি আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আপনি আলকামারে ক্ষমা করে দিন। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, কারণ আমার সন্তান তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রাধান্য দিত। আল্লাহর নবী বললেন, বেলাল কিছু কাঠ খড়ি জোগাড় করো, আর ওইগুলোতে আগুন লাগাও, আলকামারে নিয়ে আসো, আগুন দিয়ে পুড়ে ফেলি। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানরে আগুন দিয়ে পুড়াবেন? না না না, এটা হতে পারে না। আমার নবীজি বললেন, আজকে যদি আলকামারে আগুন দিয়ে পুড়াইতে না দাও, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কয়েক হাজার গুণ বেশি পাওয়ার। মৃত্যুর সঙ্গে সঙ্গে মায়ের অসন্তুষ্টির কারণে আল্লাহ পাক ওই আলকামারে জাহান্নামে দিয়ে দিবে। আলকামার মা চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, হাজিরানে মজলিস সবাই সাক্ষী থাকো, আমার সন্তান জাহান্নামের আগুনে পুরুক, এটা আমি চাই না। আমি বিশ্ব নবীর সাক্ষী রাইখা আমার সন্তান আলকামারে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল এবার তুমি চলে যাও, দেখো তো আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে নাকি। বেলাল এসে ঘরের কাছ থেকেই আওয়াজ পাচ্ছে, আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও মায়ের সঙ্গে বেয়াদবির কারণে কালিমা নসিব হচ্ছিল না। আপনি আমি কি নবীর সাহাবী হইছি নাকি? আল্লাহর ওলি হইতে পারছি নাকি? আপনি আমি যদি ওই মা আর বাবার সঙ্গে বেয়াদবি করি, মৃত্যুকালে কালিমা নসিব হবে না। এই জন্য একজন কবি বলেন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে বায়া ভইলা যায় না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায়
বিফলে, মা বাবাকে কষ্ট দিলে, নামাজ রোজা যায় বিফলে, মার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মা যদি মুশরিকাও হয়, মা যদি অমুসলিমও হয়, তারপরেও মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবীর সাহাবী আবু বকর বিশ্বনবীর দরবারে আসলেন রাত্রিবেলায়। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর এত রাত্রে তুমি কেন আসলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাত্রে আসলাম কারণ আমার মা আমারে মারছে। আল্লাহর নবী বললেন, কেন মেরেছে? তুমি কি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছো নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ধরনের বেয়াদবি করি নাই। মারলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি লম্বা সময় থেকেছি, যখন গভীর রাত্রে বাড়িতে গেলাম, আমার মা তখন আমারে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? মায়ের কথার উত্তরে আমি বললাম, আমি তো ওই কদমে ছিলাম যার কদম চুমতে পারলে এই দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাওয়া যায়। বিশ্ব নবীর দরবারে ছিলাম। আমার মা মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে যখন আগুন জ্বলে উঠলো, আর একটা লাঠি হাতে নিয়ে আমারে পিটানো শুরু করলো। আমি বললাম, মা আপনার শরীরে যত রক্ত যত শক্তি আছে, সকল শক্তি একত্রিত করে আমারে যদি পিটান, তাও আমি বিশ্ব নবীর দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তারপর কি হলো? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার মা বলল, হয় আমার দরবার ছাড়বি, নইলে নবীর দরবার ছাড়বি। আমি আমার মায়ের দরবার ছেড়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, তুমি তোমার মায়ের বিপক্ষে কমপ্লেইন করছো। তোমার মা যদি মুশরিকাও হয়, আমি রাসূল এখানে কিচ্ছু করতে পারবো না। মা মেরেছে, এখানে আমি নবীর কোনো অধিকার নাই, কোনো কমেন্টস নাই, কোনো বিচার নাই। অথচ নবী ছিলেন সারে আলাইহিস সালাম, শরীয়ত প্রণেতা। তিনি ইচ্ছা করলে এটাকে বিচারে নিতে পারতেন, এটার বিচার করতে পারতেন। কিন্তু নবীজি বললেন, তোমার মা মেরেছে, এখানে আমি নবীরও কোনো পাওয়ার নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিপক্ষে কোনো কমপ্লেইন আপনার কাছে করলাম না। আমি শুধু এটা বলতে চাই, আপনি নবী, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে। আমার বিশ্ব নবী আবু হুরায়রা উপস্থিত, সামনেই বললেন, আল্লাহুম্মা হদিনি উম্মা আবি হুরায়রা, আয় রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিন। এবার আবু হুরায়রা দোয়াটুকু শুনলেন, শুনে দৌড় মারলেন। হাদিস শরীফের ভিতরে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা শরীফ মানুষ ছিল, কখনো দৌড়াতেন না, কিন্তু আজকে তার দৌড়ানোর অবস্থা দেখে কয়েকজন সাহাবী পিছন থেকে জামাটা টেনে ধরলো। জামা টেনে ধরে বলে, ও আবু হুরায়রা, কোনো বিপদ হয়েছে নাকি? দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, না, কোনো বিপদ না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দৌড়ায়া দেখতে চাই আমি আগে বাড়িতে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাড়িতে যাওয়ার পর দরজায় শব্দ করলো, করাঘাত করলাম। তার মা দরজা খুলে দিল। এবার আবু হুরায়রা দেখে তার মায়ের মাথার চুলগুলো পাকা, পাকা চুলগুলোর থেকে টপ টপ করে পানি পড়ছে। আর তার মায়ের কথার ভিতরে শিরকিয়াতের কর্ষত নাই, শিরকিয়াতের শব্দ আওয়াজ নাই। তার মায়ের কথার ভিতরে তাওহীদের নূরে মিয়াদ চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মা আবু হুরায়রার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমারে আঘাত করেছিলাম, পরে চিন্তা করলাম আবু হুরায়রা তো ভালো জায়গাতেই যায়, মুহাম্মদ তো ভালো মানুষ, ভালো মানুষের দরবারে যায়, কেন মানলাম?
আমি এবার সিদ্ধান্ত নিয়েছি ওই মুহাম্মাদের কাছে কালিমা পড়তে চাই। আবু হুরায়রা তার মাকে নিয়া বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কালিমা পড়ায় দেন। বিশ্ব নবী শাহাদা পড়ায়া মুসলমান বানালেন। বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাদের খুব কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? একটু আওয়াজ করে বলুন তো চলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনতে হবে। একজন মা তার সন্তানদের কতটা ভালোবাসে একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন মা, তার একটা কন্যা সন্তান ছিল। ওই সন্তানটারে খুব ভালোবাসতো, আদর যত্ন করত, মানুষ করার জন্য প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ কারবার করে খাইতো, কিন্তু নিজের সন্তানকে কষ্ট দিত না। মেয়ে সন্তান ছিল, যখন যুবতী হয়ে গেল, হঠাৎ করে যুবতী অবস্থায় তার মেয়েটা মারা গেল। এবার মা চিন্তা করে, আমার সন্তান যুবতী মানুষ, সে তো মারা গেল, জান্নাতি হলো নাকি জাহান্নামী হলো আমি তো জানতে পারলাম না। একদিন যায়, 2 দিন যায়, এইভাবে 1 সপ্তাহ 7 দিন পার হয়ে গেল। 7 দিন যখন পার হয়ে গেল, ওই মহিলা এবার চিন্তা করে, 7 দিনের ভিতরে একবারও স্বপ্নে দেখতে পারলাম না আমার সন্তানটারে, কোন সংবাদ কেউ আমারে দিল না, সে জান্নাতি হলো নাকি জাহান্নামী হলো। চলে গেল হযরতে হাসান বসরির দরবারে। যাওয়ার পর হাসান বসরির দরজার সামনে তিনি বসা। খাদেম গিয়ে খবর দিল, ও হাসান বসরি, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন মহিলা এসেছে, দরজায় বসা। হাসান বসরি ঘর থেকে বাহিরে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, মা আপনি কি চান একটু বলুন। এবার মহিলা বলে, 7 দিন আগে আমার সন্তান, মেয়ে সন্তান মারা গেছে, কোনো খবর পাই নাই, জান্নাতি হলো নাকি জাহান্নামী। একটা আমল আমারে শিখায়া দেন, যেই আমল করে আমার সন্তানরে স্বপ্নে দেখব সে জান্নাতি নাকি জাহান্নামী। হযরতে হাসান বসরি ডাক দিয়ে বলে, মা এমন কোন আমল যদি থাকতো ইসলামের ভিতরে, কোরআন ও হাদিসের ভিতরে, আমি হাসান বসরি ওই আমলটা করে প্রতিদিন রাতে আমার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতাম। সুবহানাল্লাহ বলেন। এইরকম কোন আমল তো নাই, কিন্তু মহিলা নাছরবান্দা, বারবার বলার পরেও ওই মহিলা ছাড়ে না। হাসান বসরি এবার চিন্তা করলেন, মহিলাটারে তো বিদায় করতে হবে। এই জন্য তিনি বললেন, তুমি বাড়িতে যাও, আজকে এশার নামাজ পড়বা, এশার নামাজের পর অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা, আর ওই 4 রাকাত নামাজে সূরাতুল ফাতিহার পরে সূরা আলাম নাসরা প্রতি রাকাতেই পড়বা। এরপর পবিত্র একটা বিছানায় উজু অবস্থায় শুয়ে পড়বা, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাবা। হতে পারে বিশ্ব নবীজিকে ওসিলা করে তুমি তোমার সন্তানদের স্বপ্নে পাইতেও পারো। হাসান বসরির বাতানো আমল অনুযায়ী এই মহিলা বাড়িতে আসলেন। এশার আজান কখন হবে অপেক্ষার প্রহর গুনছেন। এশার আজান হয়ে গেল, তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, অতিরিক্ত 4 রাকাত নামাজ আদায় করলেন, বিছানায় শুয়ে পড়লেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। সত্যি সত্যি তিনি স্বপ্নে দেখলেন তেনার সন্তান জাহান্নামী হয়েছে, তেনার সন্তান জাহান্নামী হয়েছে। জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে, এই দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তিনি তাকায়া দেখে তার সন্তানটা ওই আগুনের শিখাগুলো যখন উপরের দিকে ওঠে, তার সন্তানটাও উপরের দিকে ওঠে, আর মা মা বলে চিৎকার মারে, মা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমারে কত না আদর করতা, মানুষের বাড়িতে কাম করে আমারে খাওয়াইতা, কখনো কষ্ট দাও নাই, আজকে জাহান্নামের আগুনে পুড়ি আর মরি, আমার জন্য তুমি তো কিছুই করো না। নিজের সন্তানের এমন দৃশ্য দেখে মা সহ্য করতে পারল না, আল্লাহ বলে একটা চিৎকার
এসেছে ওই মহিলা আল্লাহ বলে চিৎকার মারার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। প্রতিবেশীর লোকেরা আল্লাহর শব্দ শোনার পর সবাই মিলে রাত্রিবেলায় মহিলার বাড়িতে আসছে। আসার পর দেখে দরজা ভিতর থেকে বন্ধ। দরজা খুলে তার মাথায় পানি ঢেলে তাকে হুশে যখন ফিরায় আনছে, এই মহিলা বলে, আমার মেয়েকে স্বপ্নে দেখেছি, আমার মেয়ে জাহান্নামী হয়েছে, তার জান্নাতি করব কেমনে? প্রতিবেশীর লোকেরা বলল, যেই লোক তোমার মেয়েকে স্বপ্নে দেখার মতো আমল বাতায় দিছে, ওই লোকের কাছে যাও। ওই লোকের কাছে গেলে সে তোমার মেয়েকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার আমলও দেখাইতে পারবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার মহিলা চলে গেল হাসান বসরির দরবারে দ্বিতীয়বার। যাওয়ার পর ডাক দিয়ে বলল, ইয়া হাসান, আমার মেয়েকে তো স্বপ্নে দেখলাম, তিনি তো জাহান্নামী হয়েছে, তার জান্নাতি করব কেমনে? হাসান বসরি বলল, বাড়িতে যাও, কিছু সম্পদ ইসলামের জন্য দান করো, নবীর উপর দরুদ পড়ো, আর কোরআনে হাকিম তেলাওয়াত করো। এই তিনটা আমল যদি তুমি করতে পারো, তোমার সন্তানকে আল্লাহ পাক নিজ জিম্মায় জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মৃত্যু ব্যক্তির জন্য যদি কোরআন তেলাওয়াত করা হয়, উনি সওয়াব পায় কি পায় না? কারো জন্য যদি দরুদ পড়া হয়, উনি সওয়াব পায় কি পায় না? কারো জন্য যদি দান করা হয়, উনিও সেই সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা মাহফিলে আসছেন, যখন আপনার বাবা মা কবরের ভিতরে আছে, ওনারা তখন কবর থেকে বলতেছিল, বেটা মাহফিলে যাইতেছস, কিছু দান করিস, দান করলে আমার কবরে আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাসান বসরি আমলগুলো যখন বলে দিলেন, মহিলা এবারে সে ওই আমলগুলো করতেছেন। ঘরের ভিতরে যত সম্পদ ছিল সব দান করে দিলেন। এরপর নবীর উপর দরুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। হাসান বসরি মুরাকাবায় আছেন, হঠাৎ করে দেখেন স্বর্ণের চেয়ারে বসা একটা মেয়ে দেখা যায়, অপরিচিত। ডাক দিয়ে বলল, আতারিফু মান আনা ইয়া হাসান? ও হাসানে বসরি, তুমি কি আমারে চেনো? হাসান বসরি বলল, না, তোমারে তো চিনি না, কোনোদিন দেখি নাই। হাসান বসরি যখন বলল, তোমারে তো কোনোদিন দেখি নাই, চিনি না, তখন মেয়েটি বলল, আমি তো ওই মেয়ে, যেই মেয়ের জন্য আমার মা তোমার দরবারে 2 বার গিয়েছিল। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়ে বলে, ও মেয়ে শোনো, তুমি সত্যবাদী নাকি তোমার মা সত্যবাদী? তোমার মা বলেছে তুমি জাহান্নামী, তোমারে দেখতেছে স্বর্ণের চেয়ারে বসানে 70 জন কবরবাসী ছিল, সবাইকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দিয়েছে। আমার ভাইয়েরা, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের ভিতরে লেখে, একজন বন্ধু তার এক বন্ধুরে স্বপ্নে দেখলো, যিনি কবরের ভিতরে, ওই বন্ধুরে স্বপ্নে দেখলো। কবর থেকে ওই বন্ধু বলতেছে, শোনো, দিনে একটা সময় আমার আযাব হয়, বাকি সব সময় আমি মুক্তিতে থাকি। যেই সময়টাতে আযাব হয়, আমার সন্তানদেরকে বলবা তারা যেন তাদের সম্পদ থেকে কিছু দান করে আমার জন্য কোরআন পড়ে পড়ে হাদিয়া পাঠায়, তাহলে আল্লাহ পাক আমাকে আযাব থেকে মুক্তি দান করবেন। এই ব্যক্তি ওই লোকের সন্তানকে খোঁজার জন্য ঘর থেকে বের হলেন। 2-3 দিন ভর খুঁজলেন, কিন্তু পাইলেন না। হঠাৎ করে একদিন তাকায় দেখে ওই লোকের মেয়ে একটা সন্তান দুনিয়াতে ছিল, আর এই মেয়েটা হয়েছে পতিতা। এই মেয়ে একটা পুকুরের ভিতরে বেপরদা ভাবে গোসল করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মেয়ে, তুমি তো বেপরদা ভাবে পুকুরে গোসল করো, তুমি তো পতিতা হয়েছ, তোমার বাবা মারা গেছে, তুমি কি জানো নাকি? তোমার বাবা তো জাহান্নামী হয়েছে। তোমার বাবারে 3 দিন পূর্বে স্বপ্নে দেখেছিলাম, তোমার বাবা আমারে বলছে সে নাকি আযাব ভোগ করে, তুমি তার জন্য কিছু দান করো, একটু কোরআন থেকে তেলাওয়াত কইরো, একটু নবীর জন্য দরুদ পইরা হাদিয়া পাঠায়া দিও, তোমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দি নিজের বাবার মৃত্যুর খবর, নিজের বাবার কবরের খবর
নিজের বাবা জাহান্নামী হওয়ার খবর শোনার পরেও আল্লাহর বান্দির অন্তরের ভিতরে ন্যূনতম রেখাপাত করলো না। আল্লাহর বান্দি এক চল্লু পানি এইভাবে হাতে নিয়া এই আল্লাহর ওলির দিকে এইভাবে ছুঁড়ে মারলেন আর বললেন, তুমি আমারে দান করতে বলছো, এই যে দান করলাম, যাও যাও তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাত দেয়। আল্লাহর ওলি মন খারাপ করে বাড়িতে আসলেন। সারাদিন পার হয়ে গেল, রাত্রিবেলায় আবার স্বপ্নে দেখে ওই বন্ধু জান্নাতের ভিতরে। বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞেস করে, জান্নাত পাইলা কেমনে? বলে, তুমি আমার মেয়েরে বলছিলা, আমার মেয়ে তো দান করছিল, ওই জন্য আল্লাহ আমারে জান্নাত দিছে। আরে কি বলো, তোমার মেয়ে তো দান করেই নাই, বরঞ্চ উপহাস করে পানি ছুঁড়ে মেরেছিল আমার দিকে। বলে, ওই যে এক চল্লু পানি ছুঁড়ে মেরেছিল, একটা কীট, একটা পতঙ্গ, একটা পোকা ডাঙ্গার মধ্যে আকাশের দিকে মুখ করেছিল, কখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি পাইলে সে জীবিত হবে। তার মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছিল। ওই মুহূর্তে তার মুখের ভিতরে আমার মেয়ের ছিটানো এক ফোঁটা পানি পড়ছে। মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কীট পতঙ্গ দোয়া করলে কবুল হবে কি হবে না? আমার ভাইয়েরা, ঠিক ওই মুহূর্তে ওই কীট, ওই পতঙ্গ আর পোকা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার অন্তিম মুহূর্তে যিনি আমারে পানি দিয়া হায়া বাঁচায়া দিল, তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি কবরে থাকে, তার কবরের আযাবটা মাফ করে দিও। ওই পোকার দোয়া শুনে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিয়েছে।